আমরা শিখেছি অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের সমাণু, কিন্তু অ্যালকেনের সাথে ও অক্সিজেন অথবা অ্যালকিনের সাথে অক্সিজেন থাকলে সেক্ষেত্রে কিভাবে সমাণু নির্ণয় করা যায় সেটা আমরাই শিখব। এবং পরীক্ষায় কিন্তু অ্যালকেনের সাথে অক্সিজেন এবং অ্যালকিনের সাথে অক্সিজেন দিয়েই বেশি আসে। তাহলে আমরা দেখব যদি অ্যালকেনের সাথে অক্সিজেন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দুইটি সমাণু সম্ভব, একটি হলো ইথার সমাণু আর একটি হলো অ্যালকোহল সমাণু। অ্যালকেনের সাথে যদি অক্সিজেন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের দুটি সমাণু সম্ভব, কি কি? একটি ইথার সমাণু আর একটি অ্যালকোহল সমাণু। এই সমাণু নির্ণয়ের ক্ষেত্রে একটি শর্টকাট, সেটি হলো 2 টু দি পাওয়ার n-2, অর্থাৎ অ্যালকোহলের ক্ষেত্রে 2 টু দি পাওয়ার n-2 আর ইথারের ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার n-2 -1, অর্থাৎ অ্যালকোহলের যা সমাণু হবে ইথারের সমাণু সবসময় তার থেকে একটি কম হবে। আসো আমরা কিছু প্র্যাকটিস করি। দেখো এখানে কি আছে, C3H8O, অর্থাৎ এটা অ্যালকেনের সাথে অক্সিজেন। আমরা কি শিখেছিলাম? অ্যালকেনের সাথে অক্সিজেন হইলে দুটি সমাণু সম্ভব, একটি হলো অ্যালকোহল সমাণু আর একটি হলো ইথার সমাণু, অর্থাৎ মেটামার সমাণু। অর্থাৎ আমরা দেখব এক্ষেত্রে কি হবে, আমরা একটা সূত্র শিখেছিলাম 2 টু দি পাওয়ার n-2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3-2, অর্থাৎ দুটি সমাণু সম্ভব। আমরা একটি কথা বলেছিলাম, সেটি হলো অ্যালকোহলের যে কটা সমাণু হবে ইথারের সবসময় তার থেকে একটি সমাণু কম হবে। আমরা যদি ফর্মুলা দিয়েও দেখি 2 টু দি পাওয়ার n-2 -1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 -2 -1, সরি 2 টু দি পাওয়ার 3 -2 × 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 -1, অর্থাৎ ইথারের এক্ষেত্রে একটি সমাণু সম্ভব। আমরা কি শিখেছিলাম? অ্যালকোহলের যে কয়টা সমাণু হবে ইথারের তার থেকে সবসময় একটি কম হবে। যেহেতু এটা অ্যালকেনের সাথে ও, তাহলে এর কয়টি সমাণু সম্ভব? অ্যালকোহল দুইটি এবং ইথার একটি, অর্থাৎ টোটাল সমাণু হবে 2 + 1, অর্থাৎ 3টি। আমরা যদি C4 এর ক্ষেত্রে দেখি, এটা যেহেতু অ্যালকেনের সাথে ও, অর্থাৎ এর দুটি সমাণু সম্ভব, একটি কি? একটি হলো অ্যালকোহল সমাণু আর একটি ইথার সমাণু। আমরা কি বলেছিলাম? অ্যালকোহল সমাণুর থেকে ইথার সমাণু সবসময় একটি কম হবে। এখানে যদি অ্যালকোহল সমাণু নির্ণয় করি 2 টু দি পাওয়ার n-2, এখানে যেহেতু কার্বন সংখ্যা 4, তাহলে কি হবে 2 টু দি পাওয়ার 4 - 2 = 2 স্কয়ার, অর্থাৎ 4টি। আমরা কি বলেছিলাম? অ্যালকোহল সমাণু যা হবে ইথার সমাণু তার থেকে একটি কম হবে। যেহেতু এখানে অ্যালকোহল সমাণু 4, অর্থাৎ ইথার সমাণু 3টি, অর্থাৎ টোটাল সমাণু কি হবে একটু দেখো, টোটাল সমাণু হবে 4 + 3 = 7টি। তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, অ্যালকোহল সমাণু 2 টু দি পাওয়ার 5 - 2 = 2 কিউব = 8, অর্থাৎ এখানে অ্যালকোহল সমাণু হবে 8টি আর ইথার সমাণু সবসময় এর থেকে একটি কম হবে, অর্থাৎ ইথার সমাণু এখানে হবে 7টি। অর্থাৎ এখানে টোটাল সমাণু সংখ্যা কত হবে দেখো, টোটাল সমাণু সংখ্যা হবে 8 + 7 = 15টি। এভাবে তোমরা অ্যালকোহল এবং ইথারের সবগুলো সমাণু সমাধান করতে পারবা। এখানে দেখো একটি প্র্যাকটিস আসছে, এবং আমি যেহেতু প্রথমেই বলেছিলাম যে অক্সিজেন সহগুলো আসে এখানে তার প্রমাণ পাবা। দেখো অনেক বোর্ডে অনেক বিশ্ববিদ্যালয়ে এসেছে। তাহলে আমরা কি দেখব, এখানে একটা সূত্র শিখেছিলাম যে আমরা যদি অ্যালকেনের সাথে ও থাকে তাহলে তার সমাণু কয়টা হবে? দুইটা, একটা হলো অ্যালকোহল সমাণু আর একটি হলো ইথার সমাণু, এবং অ্যালকোহল সমাণুর থেকে ইথার সমাণু সবসময় একটি কম হবে। আমাদের সূত্রটি কি ছিল? 2 টু দি পাওয়ার n-2, যেহেতু এখানে n এর মান 3, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3 - 2, অর্থাৎ দুইটি হলো তার অ্যালকোহল সমাণু, এবং এক্ষেত্রে ইথার সমাণু কি হবে? 2 টু দি পাওয়ার n-2 - 1, অর্থাৎ কি হবে 2 টু দি পাওয়ার 3 - 2
-1, অর্থাৎ এখানে ইথার সমাণু একটি। আমরা শুরুতে বলেছিলাম অ্যালকোহল সমাণু থেকে ইথার সমাণু সবসময় একটি কম হবে, অর্থাৎ টোটাল সমাণু হবে 2 + 1 অর্থাৎ 3টি। দেখো অ্যান্সার হবে 3টি। আমরা এখন দেখব যদি অ্যালকিনের সাথে ও থাকে সেক্ষেত্রে কি হবে। অ্যালকিনের সাথে ও থাকলে সেক্ষেত্রে দুটি সমাণু সম্ভব, একটি অ্যালডিহাইড সমাণু আর একটি কিটোন সমাণু। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করলে অ্যালডিহাইড সমাণু মিললেও কিটোন সমাণু মিলে না, কারণ কিটোন সমাণু টোটোমারিজম দেয়, যাকে বলা হয় কিটো ইনোল সমাণু। অনেক সময় কিন্তু এমসিকিউ এ আসে কোনটি কিটো ইনোল সমাণু দেয়, মনে রাখবা কিটোন কিন্তু অনেক সময় টোটোমারিজম দেয়। আমরা এখানে দেখি যে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করলে হয় না, আমরা একটু মনে রাখবো এই তিনটা, পরীক্ষায় যদি আসে এই তিনটা থেকেই আসবে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো যদি কার্বন সংখ্যা 3 থাকে অর্থাৎ অ্যালকিনের সাথে অক্সিজেন থাকে সেক্ষেত্রে আমার সমাণু হবে 2টি, এবং যদি 4 থাকে সেক্ষেত্রে 5টি, এবং যদি 5 থাকে সেক্ষেত্রে হবে 7টি। এক্ষেত্রে অনেক সময় 5টিও হয়। তাহলে ভাইয়া কখন 5টি হবে, যখন এটা যদি কিটো ইনল সমাণু দেয় সেক্ষেত্রে হবে 5, অর্থাৎ অপশনে যদি থাকে 2 3 4 তাহলে সেক্ষেত্রে হবে 2, আবার অপশনে যদি থাকে 4 5 6 7 তাহলে সেক্ষেত্রে হবে 5, অর্থাৎ যদি কিটো ইনল সমাণু দেয় সেক্ষেত্রে আমাদের 5 হবে, আর যদি কিটো ইনল সমাণু না দেয় সেক্ষেত্রে শুধু আমাদের 2 হবে। অর্থাৎ যদি আমরা এই তিনটি মনে রাখি অ্যালডিহাইড এবং কিটোন থেকে, অর্থাৎ অ্যালকিনের সাথে ও থেকে, তাহলে আমাদের এই তিনটা থেকেই পরীক্ষায় আসবে। আমরা কিভাবে মনে রাখবো, যদি 3 থাকে তাহলে হবে 2 অথবা 5, এবং 4 থাকলে হবে 5, এবং 5 থাকলে হবে 7। আমরা একটু আগে দেখলাম যদি আমাদের অ্যালকিনের সাথে ও থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কয়টি সমাণু সম্ভব, সেক্ষেত্রে আমাদের 2টি সমাণু সম্ভব, একটি অ্যালডিহাইড সমাণু এবং কিটোন সমাণু। যেহেতু আমরা দেখতেছি এখানে অ্যালকিনের সাথে ও, অর্থাৎ এখানে 2টি সমাণু সম্ভব, অ্যালডিহাইড এবং কিটোন। আমরা কি বলেছিলাম, যদি কার্বন সংখ্যা 3 হয় সেক্ষেত্রে 2 অথবা 5, কার্বন সংখ্যা 4 হলে সেক্ষেত্রে 5, এবং কার্বন সংখ্যা 5 হলে সমাণু সংখ্যা হবে 7। যেহেতু এখানে কার্বন সংখ্যা 5 অর্থাৎ আমার এখানে সমাণু সংখ্যা হবে 7, অর্থাৎ সঠিক উত্তর 7।